আরব আমিরাতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটনের সব কথাই এক একটা দৃশ্যপট বাংলাদেশ দলের। ফর্মহীন একজন ক্রিকেটার যেমন অধিনায়কত্ব পেয়ে বলেছিলেন এখন ভালো খেলতে পারি, তেমনি আইসিসির সহযোগী সদস্য দলের সাথে জিতেও বলছেন ক্রিকেটে এমনটা হতেও পারে, আমাদের আরও শিখতে হবে। স্কুল ক্রিকেটের এই মনোভাব জাতীয় দল থেকে কবে কখন যাবে কেউ কি বলতে পারেন? নাকি প্রায় ৩ দশক ক্রিকেটে থেকেও এখনও জাতীয় দলকে সবাই প্রাথমিক শিক্ষার দ্বার বলেই চিন্তা করেন? নয়তো একজন অধিনায়ক কিভাবে এমন মনোভাব রাখতে পারেন যে জয় পরাজয় এগুলো আসলে জীবনেরই অংশ? যখন আপনি ক্রিকেট খেলবেন মাঝে মধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে, ফলে তাদেরকেও কৃতিত্ব দিতে হবে। কৃতিত্ব অবশ্যই দিবে, তাই বলে এইভাবে? লিটন পুরস্কার বিতরণীর পুরোটা জুড়েই এমন আরও অনেক কিছুই বলে গেছেন, যেখানে তার অসহায়ত্ব আর দলের করুণ চিত্রই ফুটে ওঠে। বাংলাদেশ দল বিশ্বের যে প্রান্তেই খেলতে যায়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা সবসময় মন প্রাণ উজাড় করে দলকে সমর্থন দিতে ছুটে আসেন গ্যালারিতে। তবে বেশিরভাগ সময় দল তাদের হতাশ করে। এমন এক প্রশ্নে লিটন সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, অবশ্যই তারা অনেক কষ্ট করে খেলা দেখতে আসে, সমর্থন করে বাংলাদেশ দলকে। আমরা হয়তো তাদের মন মতো জয় উপহার দিতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করব তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং আমরা চেষ্টা করব তাদের জয় উপহার দিতে। খেলা শেষে হারের জন্য শিশিরকে যেমন দুষেছেন, তেমনি প্রশংসাও করেছেন যারা ভালো খেলেছেন। তবে এই দলে আপনি কাকে রাখবেন? শেষ ওভারে ২৬ রান যারা এনে দিয়েছে তারা কেউ ব্যাটার নয়। এর বাইরে জাকের আলী অনিক আর তানজিদ তামিম যদি কিছুটা রান না করত, তাহলে বাংলাদেশ দল কাল ম্যাচটা কোথায় নিয়ে যেত সে কল্পনা আপনারাই করুন। সবশেষ নিজেদের কাঁধে দায় নিতেই হলো লিটনকে। বললেন, এই পিচে আর এই পরিস্থিতিতে আমরা যা চেয়েছিলাম তা মোটেও পূরণ করতে পারিনি। গত ৩টি ম্যাচে আমরা দ্বিতীয় ইনিংসে বোলিং করেছি, আর শিশির এখানে মূল ফ্যাক্টর বলে আমি মনে করি। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দল কোথায় যাবে তা নিয়ে চিন্তা করার আগেই হয়তো এই চিত্রটা আরও পরিষ্কার হবে। কারণ এভাবে হেরেও যে বসে থাকার সময় নেই। দল আমিরাত থেকেই চলে যাবে পাকিস্তানে। আগে থেকেই ঠিক করা ৫ টি-২০ থেকে ৩-এ নেমে আসা সিরিজ শুরু হবে ২৮ মে।